হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি অফিসিয়াল চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইজ, আজকে হলো আমার লাস্ট এক্সাম। তো আমি ড্রেস পরে রেডি হয়েছি, স্কুল ড্রেস পরে স্নান করে। তারপরে আমি আবারও একটু গুছিয়ে, আর চুলটা যেহেতু বেঁচেছিলো তাই আজকে আমি চুলটা খুলে যাবো স্কুলে। আর তারপরে আমি গুছিয়ে আবারও তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে চলে আসলাম, তোমাদের সাথে একটু কথা বলতে। আর আজকে ভীষণ মজা লাগছে। এক্সাম যেমনই হোক না কেন, পরীক্ষা শেষ, এক্সাম শেষ মানে হলো ভীষণ মজা। কোথাও যাব কিংবা একটা চিন্তার হাত থেকে বাঁচলাম। এবার রেজাল্টের সময় আরেক চিন্তা। তো তারপর আমি শিলাকে একটু টাটা দিয়ে চলে যাচ্ছিলাম, আর আমি মামা বাড়ি যাবো, একবার এক্সাম দিয়ে ওইখান থেকে মামা বাড়ি চলে যাব। তাই শিলা রাগ করছিলো যে যাস না, মানে আমি কোথাও গেলে ওদের একটু খারাপ লাগে, কারণ আমি বাড়িটা পুরো মাতিয়ে রাখি। তো তাই এখানে সবাই মিলে যাচ্ছিলাম। আমার বান্ধবী একটু স্টাইল মেনে নিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমিও এখানে তোমাদেরকে শেয়ার করলাম। তারপর আমি এক্সাম দিয়ে তারপরে দিন মানে এক্সাম হল থেকে বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছিলাম, তখন আমার দেরি হয়ে গেছিলো দেখে আমি তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম। আর এখানে দেখো কীরকম জ্যামটা হচ্ছে, মানে সব স্কুলের ছাত্রছাত্রীরা বাট ভিড় জমে গেছিলো ভীষণ পরিমাণে। আর সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছিলাম যে দেখো কীরকম ভিড় জমে গেছে। আর রাস্তায় আজকে ভীষণ পরিমাণে জ্যাম ছিল, তার কারণে মানে ভীষণ একটু লেট হয়ে গেছিলো বাড়ি যেতে। দেখতেই পাচ্ছ যে তোমরা কীরকম জ্যাম হয়েছে রাস্তায়, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা কারা কারা এবার 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপরে একটু মিষ্টির দোকানে গিয়ে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আর তারপরে দিন আবারও টোটো উঠে গেলাম, আর সবাই মিলে টোটো করে বাড়ি চলে যাচ্ছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বাট ওরা বাড়ি যাবে, আমি তো বাড়ি যাবো না, আমি দিদুন বাড়িতে নেমে যাব। এই ক্যাফেটা কারা কারা চেনো, যারা আশেপাশে থাকো তারা অবশ্যই চেনো। আর তোমাদেরকে সেটা আমি শেয়ার করছিলাম। আর আমি ভীষণ মজা, মানে আজ ভীষণ আনন্দ ছিলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি দিদির বাড়ি চলে এসেছি। দিদিন আমাকে রাস্তা থেকে একটু আনতে গেছিলো। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আমি আবারও ভিডিওটা কন্টিনিউ করলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে। আর তারপরে এখানে দিদা কী রান্না করেছিলো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছিলাম। আজকে রান্না হচ্ছিলো চিকেন, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে চিকেনের ঝোল হবে। আর এখানে আমার মামা মেয়ে জামা কিনেছে, আর সেটাই তোমাদের আমি শেয়ার করলাম। আর তারপর এখানে একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে আমি আবার অন্য জায়গায় মানে আমার মায়ের মামা বাড়ি যাচ্ছি, আর সেটাই তোমাদের শেয়ার করলাম। ওইদিকে দিদিকে টাটা দিয়ে দিলাম, আর এখানে দিদাও একটু হাই করে দিচ্ছিলো ক্যামেরার মধ্যে। আর যাচ্ছিলাম আমি আর দিদা, আর কেউ যাচ্ছিলো না। আর এখান থেকে আমি আর দিদাই বেশিরভাগ টাইম যাই। তো দিদা আমি যাচ্ছিলাম আজকে, আর তোমাদেরকে এটা শেয়ার করছিলাম যে বেলুনি করেছি আমি আর দিদা। আমি যাচ্ছিলাম, এখন আমি রাস্তায় চলে এসেছি, বাট গাড়ি আসছিলো না, তার জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল। আর এখানে বসে বসে আমি একটু ওয়েট করছিলাম, বোরিং ফিল হচ্ছিল যেটাই। তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করে যেটা আমার কাছে সেটা করছিলাম। আর এখানে তোমাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাতে যাচ্ছিলাম। এখানে বাসে বসে আমি ভিডিও করছিলাম। পাবলিকরা আমাদেরকে তাকিয়েছিল, কেন তাকিয়েছিল বাট আমি জানি না। আর এখানে তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা নেমে গেলাম আমাদের শিবনানি বাজারে, মানে আমাদের না, যেখানে আমরা যাবো সেই বাজারটা নেমে গেলাম। আর এখানে দিদা মিষ্টি দেখেছিলো, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছিলাম। এখানে দেখো শিবনানি বাজারে সুন্দর একটা পুজো হয়, দুর্গা পুজো, আর প্যান্ডেল হয়ে গেছে, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর দিদা এখানে যাচ্ছিলো, বক করছিলাম আমি আর দিদা। এরকমই করে কোথাও গেলে, মানে আমি অ্যাকচুয়ালি আমি ভীষণ কথা বলতে পছন্দ করি। সে যদি আমার সাথে ভালোভাবে কথা বলে, দিদার সাথে আমার ভীষণই পটে, তাই আমি দিদার সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। দিদা দেখছো কত সুন্দর হাসছে, কারণ দিদার বাবার বাড়ি যাচ্ছে অনেকদিন পরে, দিদা তো একটু খুশি হবেই। আর এখানে আমি একটু কালাকাঁদ খেয়ে নিচ্ছিলাম, আর তারপর চলে আসলাম এই মামা বাড়িতে। তারপর এসে দেখছি এই মাসিটা আবার ফেসিয়াল করতে বসেছে, আর ও তো পুরো হেসে পাগল হয়ে যাচ্ছে। তারপর এখানে আমরা একটু সন্ধ্যাবেলার দিকে ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, আর সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাগিটা বানাচ্ছিল ও, বাট আমি একটু ভিডিও করার জন্য এসেছিলাম, আমি ওইখানেই ছিলাম, কারণ ও একা একা থাকবে তাই। আজকে তো ভীষণ মজা করছি, মানে ভীষণ পরিমাণে মজা হচ্ছিলো। তারপরে মামির ঘরে চলে আসলাম একটু মামিদের সবার সাথে গল্প করতে। আর এখন আমি ঘুমাতে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু বকুবকুনির জন্য আর ঘুমানোই যাচ্ছিলো না। বাট সবাই শুয়ে পড়েছিল, শুয়ে শুয়ে কথা বলছিল। আর এই মাসিটা আর আমি টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম, করছিলাম। ও আর আমি এখানে থাকলে এরকম করি, মানে আমার কোথাও না কোথাও একটা সঙ্গী থেকেই যায়। এখানে টিভি দেখছিলাম, তারপর দেখছি রাত অনেক হয়ে গেছে, বাট ও টিভি দেখছে, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। সো গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি তোমরা প্লিজ